ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার আল্লাহ জানাই নবী কইয়া দেও, নিশ্চয় জিন্নাতর দল থেকে এক দলে শুনছে, কিতা শুনছে, কোরআন শুনছে। আর আপনি বলে দাও তারা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা। ও রাসূল আপনি কইয়া দেও কা আপনার প্রতি ওহী আইছে, আপনি কক্কা নিশ্চয় জিন্নাতর দল থেকে একটা দলে শুনছে, কোরআন শুনছে। আর তারা নিজে সাক্ষী দিয়া কইছে আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। জেসাজাত কোরআন আমরা শুনছি না, এমন আল্লাহর কালাম শুনছি যে কোরআনে মানুষরে মঙ্গলের রাস্তা দেখাইয়া দে। ফাআমান্না বিহি, ফলে এর উপর আমরা ঈমান আনছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আজ থেকে আল্লাহর জাতর লোকে আর কেউ শরীক করতাম না। কাফির জিন্নাতে কইছে। ঘটনা কিতা? এই আয়াত আরো 2-3টা আয়াতের পরে আল্লাহ জানাইন ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারসান শাদীদান ওয়া শুহুবা। ওয়া আন্না লামাসনাস সামাআ, জিন্নাতের দল বলে আমরা আকাশে গিয়া সইছি। ফাওয়াজাদনাহা মুলিআত, আমরা আসমানটে ভরা হইছি। হারসান শাদীদা, কঠোর পাহারাদার লাগাই। ওয়া শুহুবা, পাহারাদার হইল আগ্নির লুকা। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সামঈ ফামান ইয়াসতামি'il আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আমরা আসমানও যেন কি আগে বইয়া শুনতাম মাত কথা, এখন যদি এই জায়গার মাঝে গিয়ে বইয়া শুনবার ইরাদা করে, ফামান ইয়াসতামি'il আনা, এখন যদি কেউ শুনতে চায়, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, এখন আসমানও উঠিয়া গিয়া সেই জায়গার মাঝে আগ্নির লুকারিটা পায়। গতদিন এক জমিনও কোনো মানুষে খেলাধুলা করছে, আজকে যদি গিয়া দেখে সেই জমিন কেন নেরা আগুন দি জ্বালাইল, চালির মাঝে আমরা দেশের হরুতায় বেশ খালাইন না, শরীর পড়ি যাইব। গতদিন আকাশে উঠিয়া জিন্নাতি আল্লাহর মাত কথা শুনিয়া আইল, কিন্তু আজকে গিয়া উঠিয়া পায় আকাশের মধ্যে আপনার আগ্নির ইটা। ওই সময় তারা উপরে দিয়ে উঠতে লাগলো, কিন্তু উঠতে পারে না, খালি আগুন দিয়ে তারা এইটাইয়া তলে দিলামানি হয়। তারার বড় বড় জিন্নাত হলে কইলে আর্জি দিয়া বলে আজকে তোমরা আকাশে উঠতে পারবে না, গতদিন তোমরা উঠতে পারলাই, হঠাৎ করে আকাশের মধ্যে আগ্নির ফারাদার এখানে আইলা। এর লাগে আমরা আর্জি দি কই আর তোমরা পৃথিবীর সাইরো ভাই ঘুরিয়া দেখো চাই, এই জমিনও আজকের দিনে কোনো অঘটন ঘটছেনি। কারণ তোমরা তো গত খাইল আকাশে উঠতে পারলাই, আজ তো তোমরা আকাশে উঠতে পারো না। খাইল উঠে আই উঠতে পারো না কেন? এর লাগি দেখো জমিনও দেখো কোনো অঘটন ঘটছেনি। বড় জিন্নাত হকলের কথা শুনতে সরু জিন্নাত হকল বার হইছেন দুনিয়ার সাইরো ভাই, এই জমিনও কোনো অঘটন ঘটছেনি, ওখান তারা দেখতাম। সেই অঘটন দেখাত লাগিয়া সমস্ত জিন্নাতের দলে খালি তালাশ করে, কোনো অঘটন ঘটল নি। মক্কা এবং তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। সেই মক্কা এবং তাইফের মাঝখানে ছোট একটা জিন্নাতের দল গেছে হুনাত। সেই বতনে নাখলা ছোট জিন্নাতের দল গিয়া দেখে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ কোরআন দি পড়াইতরা। তারা গিয়া দেখে বতনে নাগলাত রাসূলুল্লাহ কোরআন পড়িতরা আর সাহাবী করে নামাজ পড়িতরা। এর অর্থ কিটা? আগর দিন তারা আকাশে উঠতে পারছে, নবীর রিসালত প্রকাশ হইছে না, এখন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হইছে, আল্লাহর কালাম অবতীর্ণ হইছে উপরে তাকিয়া। এখন জিন্নাত যদি উপরে দি যায় আর আকাশের মাথে খানানে, তাহলে নবীজি তফসিরের মাঝে আনছেন জিন্নাতে আকাশ থেকে এখান মাত আসানে আর লগে আরো 100 খান মিশা মাত মাথে। এর লাগি মেসাব এখন যাইবে না, না বুড়া হুড়িন দি বাড়িয়াইলি মু কয় ছাগল দিলে যাইমু গিয়া, মেসাব বাড়িলে মাত লাগতে পারেন না, আবার আইবেন বেঈমান। জিন্নাত কিতা
মাতুকা কিছু মেঘে একবার হলতা ঠান্ডা করছেন জিন্নাতেও কিতা বেঈমান বেঈমান মনে রাখবা জিন্নাত বেঈমান জিন্নাতে ইমান নাই ইমান যারা আনছে তাদের নাম হয়ে যায় মুমিন জিন্নাত মনে রাখবা সেই দলে গিয়া যখন দেখলো রাসূলুল্লাহ কোরআন শরীফ দিয়া পড়িয়া নামাজ পড়াইতরা তখন জিন্নাতের দলে পৃথিবীর জমিনও অঘটন ঘটছে নি কেন দেখা দূরের কথা আল্লাহর এই যে জিন্নাতের দল গেল জমিনও কোনো অঘটন ঘটছে নি ওখান দেখাত যেমনি গিয়া দেখছে রাসূলুল্লাহ কোরআন দি নামাজ পড়াইতরা যে দল গেছে দেখাত জমিনও কোনো অঘটন ঘটছে নি সেই জিন্নাতের দলে আমার নবীর তিলাওয়াত শুনিয়া আস্তা জিন্নাতের দলে ঈমান আনিলেইছুন গেছলা দেখাত আমরা দেশও কইন গেলাম রোজা ছুটানিত লাগ গেল নামাজ কিছু মানুষের ওটা দোকান দোকানে কই এরা গেছলা জমিনও কোনো অঘটন ঘটছে নি দেখাত গিয়ে একবারে ভালো ফাকির হেদায়েত হইয়া মুমিন জিন্নাত বনি গেছেন কাফির জিন্নাত থাকি ও আমার আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লিয়ার দিছেন দিয়া কইছেন কুল উহিয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا হে রাসূল আপনি বলে দাও নিশ্চয় জিন্নাতের দল থেকে একটা দলে শুনছে আপনি কক্কা আপনার প্রতিযোগী আইছে নিশ্চয় শুনছে জিন্নাতের দল থেকে এক দলে আর তারা কইছে আমরা আজকে একটা আশ্চর্যজনক কোরআন শুনলাম আজ যে বড়ই চলি মুখে মনে মাঝে ওয়াজর যখন তাকি ওয়াজ আরম্ভ হয়েছে শত শত বা 100 200 বা 50-60টা আয়াতে করিমা তিলাওয়াত নিশ্চয় হইব যত ওয়াইজক লাইন ওয়াজ করছেন আসর বাদ থাকি বা জোহরের বাদ থাকিয়া যদি 60 জন আলিমে ওয়াজ করল আর না হইলে 60টা আয়াতে করিমা আপনার তোর সামনে পড়িছেন আমরা ওলা মানুষ হইছি আমরা আল্লাহর কালাম শুনি আগে দিয়াইতাম পারি না কিন্তু আল্লাহর জাতে কইরা জিন্নাতের দলে কাফির জিন্নাতে আল্লাহর কোরআন শুনিয়া ঈমান আনিলেই তো বাড়ছে ও এমন ঈমান আনছে জিন্নাতের দলে আনিয়া কইছে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা এমন ইমানদার হইছে তারা ওইয়া খর আমরা আর আল্লাহর লগে কাউরে শরীক করতাম না ঈমান আনার আগে তারা শিরিক গুনাহ করত আল্লাহ একলা মানত না তারা বিভিন্ন আল্লাহরে মানত কিন্তু কোরআনের বাণী শোনার লগে লগে এমন হেদায়েত তারা হইছে এখন তারার ভাষায় তারা কইছে আমরা আল্লাহ তান ভাষা দিয়ে কইছেন ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওই জিন্নাতের দলে কইছে আমরা নুশরিকা শেখার আগে লান শব্দ আছে যেটার অর্থ হইল হরগিজ না কখনো না হরগিজ না অর্থ দিয়া কইছেন অর্থাৎ জিন্নাতে কইছে আমরা কখনো আজ থাকি আর আল্লাহর জাতর লগে শরীক করতাম না ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা আমার জিন্নাতের দলে বলছে আমরা আল্লাহর কত শান আমরা আল্লাহর মান সম্মান করতে উঠতে জিন্নাতে কর যে আল্লাহ মাত্তাখাযা সাহিবা যে আল্লাহ বেটি গ্রহণ করছেন নি বলে না ওয়ালা ওয়ালাদা যে আল্লাহর ওলাদ নাই জিন্নাতে আল্লাহর তারিফ করিয়া কর আমরা আল্লাহর শান কত বড় যে আল্লাহর বেটি নাই সুবহানাল্লাহ কই কেনে জিন্নাতে কয় ওলা ওলাদা যে আল্লাহর আওলাদ নাই কেনে জিন্নাতে কয় জমিনের মধ্যে কিছু মানুষ আছে না ওলাদ লইলে গৌরবী দেখাইন গৌরবী দেখাইন গৌরবী দেখাইন বাজার ওখান চুপ করিস না আমার চিনস নি আমি 10 তার বাপ ইখান তো বাজারও পাওয়ার দেখাইলে আপনি 10টা আওলাদ আল্লাহ দেওয়ার কারণে কোনো মানুষে বাড়ির লেখা বাড়ির মানুষে কইব উত্তর মসজিদের ইমামর উপরে হাত তুলিও না বেটার 12 গরুতা ওলা প্রায় সময় আমরা গ্রামে গঞ্জে এলাকান কথা একটা কই নেনি আপনারা এইবার কইন না মনে কইনি আচ্ছা দেখা যার হরিমঞ্জের লোকে আসই হ্যাঁ আর হরিমইন আর আপনারা হরিমঞ্জ না আইলা কান্দি এমন খানো কাঁচাড়ো নি মূলত সারাও তো কাঁচাড় এবলা দিল আষাঢ় মূলত সারাও কাঁচাড় আসলাম হাসান ও আল্লাহ পাক পরবর্তীকার আলমর কিছু বন্ধ হলে মানুষে বেটাগিরি দেখায় কোনো সময় নিজে কয় আমার লাগে হাত দিয়া পারতে না আমার 12 গুফ হুয়া দোকান দোকানে কিছু মানুষে গপ করো হবাড়ির রহিমর লগে হাত দিও না কারণ একলা
তারার হরু গুরু 7 গু ভুয়া মাইজলা গুড়ারও 3 গু 7 আর 3 এ 10 ই গোষ্ঠীর চল থাকি বেশি হরু তা ভুয়াই নবাড়ির ও যে আওলাদ দিয়ে একটা গরুরই দেখাইন গৌরবী দেখাইন এটা কিন্তু শরীয়ত এলাও নাই ইলা করতাম না ও আমরার জিন্নাতে হয়েছে ও আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা আমরার আল্লাহর শান কত উর্দে যে আল্লাহ বেটি গ্রহণ করছেন নি বলে না যে আল্লাহর হরুতা আছেন নি বলে না আল্লাহর শান হইল আল্লাহর সৃষ্টি জগতের উর্দে সুবহানাল্লাহ কই এর লাগি আমরার আল্লাহ বিয়া করছেন নি বলে না আমরার আল্লাহর বেটি আছেন নি বলে না আমরার আল্লাহর হরুতা আছেন নি বলে না বলে জান হরুতাও নাই বেটিও নাই এত শানওয়ালা আল্লাহ খোদা তুমি কুদরতের নিশান খোদা কুদরতের নিশান বিনা কুটিয়ে রাখছো খাড়া জমিন আসমান সুবহানাল্লাহ আমরার হরুতায় গজলের মাঝে কইছেন 7টা আসমান আল্লাহর জাতের আজ্ঞা তৈলে একটা ফিলার নাই ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ও বানাইনা ফাওকাকুম তোমরার মাথার উপরে সাবআন শিদাদা 7টা দড় দড় আসমান ইনে লরম নেই দিল লরম হইতো আর বড়ই তলিত বইলে এনে বলা হল ইন্ডিয়া তরিতাম বলা হনে নি লরম হইলে তো ছুটি গেল নে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা হল এরপরে জিন্নাতে তাদের ভাষায় একটা কথা কইছে আল্লাহর ভালো লাগছে তান কালামুল্লাহ তুরিয়া দর্শন ও আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা আবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরও একটা আয়াতের মধ্যে ঘোষণা করছেন জিন্নাতের দলে কইছে আমরার মাঝে কিছু বেকুফ হল আছেন বলে বেকুফ কারা বলে যে বেকুফ হলে কিতা করে আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা ধারণা রাখে ও আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা জিন্নাতে কর আমরার মাঝে কিছু বেকুফ আছে মানে জিন্নাতর মাঝে যারা আমরার আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে খোকা নাউজুবিল্লাহ তে তাইন খানো তে লামুননি তে আইননি তে তাইন খাইননি তে তাইন ঘুমাইননি তে তান ভাও কত বড়ইব তে তান হাত কত বড়ইব হরুবেলা আমরাও কইতাম মা বাপরে জিকাইতাম আব্বা আব্বা আচ্ছা আল্লাহর হাত কত বড় হোটিল্লা লাগাইননি তে জমিনও লাগাইননি আগে জিকাইতাম আমরা হাজি হল হজ খানো যায় না আল্লাহর বাড়ি কোন জায়গাত কইতাম ও গুয়াহাটির হুব বাজু গিয়া বাস লাগাই আসমানে উঠো এটা বেজান ডং তামসা করতাম দাদি এটা হরতে বুঝতো নাই তো হে যে সময় যে কথা বুঝতো নাই তারা তো এখানে কইয়া লাভ নাই এর লাগি জিন্নাতর যাতে কইছে আমরার মাঝে কিছু বেকুফ হল আছেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখেন ও আন্না জানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা আল্লাহ বলেন আমাদের গুমান ছিল জিন্নাতের দলে আর ইনসানের যাতে কোনদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করতা নাই সুবহানাল্লাহ কইন আমার কথাটারে লক্ষ্য রাখুন আল্লাহ কইতরা যে আমরা আমার গুমান আসলো ইনসানে আর জিন্নাতে কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা কিছু হইতা নাই জিন্নাতে ঈমান আনার পরে এখন স্পষ্ট হয়ে গেছে আল্লাহর একমাত্র 2 জাতে মিথ্যা বলে এক জাত হইল জিন্নাতর জাত আর এক জাত হইলাম আমরা ইনসানের জাত মনে রাখুন যে আপনার বাড়িতে বাসদার আছে নি বাসদার জি কোনদিন কোন একটা ভাষে আল্লাহরে গালিয়েছে নি মাথো নাকি আপনার ছাগল যেগুলো আছে বাড়িতে ওকে গালিয়েছে নি গরু গাতর একটা সাফে কোনোদিন আল্লাহরে গালিয়েতে মুসলানি না একমাত্র 2 জাতে আল্লাহরে মিথ্যা ধারণা রাখে আল্লাহর উপরে এক জাত হইল জিন্নাতর জাত আর এক জাত হইলাম আমরা ভালো করে কথা লক্ষ্য রাখো وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমরার গুমান আসলো যে জিন্নাত এবং ইনসানের যাতে কোনোদিন আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা রাখতা নাই কিন্তু এখন প্রমাণ হইল ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি
يعوذون برجال من الجن فزادوهم رهقا আমার আল্লাহ ঘোষণা করিয়া কইতরা জিন্নাতর মাঝে কিছু বেটাইন জিন্নাতর কাছে ইনসানের মাঝে কিছু বেটাইন ইনসান হলে পুরুষ জিন্নাত হলোর কাছে গিয়া ফানা চায় কওকে নাউজুবিল্লাহ। এখন কিছু মাত ফড়ি দিব যেগুলো জিন্নাত সাধক করছেন এনতানোর উপরে পড়ের কিছু জিন সাধক করিয়া যে মেসাবে নমাজ পড়াইবা তান করে নমাজ হইতো নাই। মেসাব জলদি কইলাম আমরা বুঝতা করি, কিন্তু আসলে সারা মেসাব ইলা নাই। কেউ কমেন্ট করিলেই তো পারে আমার মাথার উপরে। গতিকে ইটা কোন মেসাবর কথা কইছি জাননি? আধা পাঞ্জাবি আধা থকি লেখাইয়া বাংলা তাবিজের কিতাব লইয়া জিন্নাতরে সাধক করছে, 7 বার সুরে জিন পড়িছে, আরো কিতি করছে। এরপরে অগুন্দি মাথায় গরর সাতক গিয়ে উড়ুত করেন, হবাড়ির কবল গাছের কবল ফালাই দে, আরেক বেটির সাথে দি হারাইয়া হবাই বার করি দে, আরেক বাড়ির টিউবওয়েল খুঁজিতরা দেখবা তলে দি মাটি ওড়ে লিয়া যার গিয়া। এই সমস্ত পাওয়ার জিন্নাতর আছে, বয়তলর আছে, দেওর আছে, পরীর আছে, জিন্নাতর পাওয়ার আছে। কিন্তু শরীয়তে কইয়াদের জিন্নাতে খালি গাইবর খবর যদি ওখান হয়, আর তুমি যদি জিন্নাতে গাইবর খবর জানি কান যদি একই নানো, তাহলে ইমাম ইবনে কাসিরে লেখরা লাইয়ুদিল্লুহু ওয়া ইখরিজু আন দীনিহি, আপনি স্পষ্ট গুমরা হই যাইবা আর আল্লাহর দিন থেকে আপনি বার হই যাইবা। জিন আছে সত্য, জিন আছে সত্য। কিছু মানুষে হুঞ্চি সাধক করে না, ওটাও সত্য। কিন্তু জিনটে সাধক করলে হে সময় মতো আপনারা মেসেজ দিব, কিন্তু হে যে গাইবর খবর কয়, গাইবর অদৃশ্যর খবর, এখানে আপনি মানুষটি আপনার ইমান যাইব কি মনে রাখবা। বাইতুল মাকদিস বানাইলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কি খারে দিয়া বলে জিন্নাত হল দিয়া। আমার জীবনের মাঝে একটা ঘটনা দেখছি, সুলাইমানে বাইতুল মাকদিস বানানি লইছেন জিন্নাত হল দিয়া, আর হুজাই এক বেটা ওখানে জিন্দা আছে, যে বেটা কুত্তা দি মই দিছে কলা গাছ দিয়া। আমি দেখছি ও জিন্নাতরই কথা মনে হইতো, আমার হবেটার কথা মনে হয়। বুড়ো উজা উজা কুত্তা দিয়া আর পাতলা কলা গাছের আধা খান মাঝে দি ভারিয়া, আধা খান আর জেলা বেঠিনতে জেলা কদু কাঠইন কাটিয়া আর তো ফাঁকা উগা লাগাইয়া আর কলা গাছের উপরে ফেকর দোলা মাঝে দাইন দুইটা সাইডে দুইটা দিয়া কুত্তা দি মই দিয়ে রইছে। আমরা চকুর সামনে ফাবিজুরি মাদ্রাসাত আমরা আসলাম, আল্লামা মুবশির যাব আমরা উস্তাদ, এমন কোনো মানুষ নাই বড়া কথা না চিনে না, তার মাদ্রাতে বইয়ে বইয়ে আমরা দেখি আর কুত্তা দি মই দিয়ে রুয়ার রুই ফেলাই দিছি। তখন আমার মনে করছে সুলাইমানে যদি জিন্নাত দি বাইতুল মাকদিসের মসজিদের খেদমত করাইতা পারেন, তাহলে আমার দেশের বেটায় দেখি আর কুত্তা দি মই দে। এদিন আমার কথা মনে পড়ছে। তখন কিন্তু আমি অত পড়া জানি না, এখনো আবু কিচ্ছু জানছি না। সেই সময় কিন্তু আমি হায়াতুল হাইওয়ান লইছি, আমার বাবা আবু তাকে আনিয়া দিছেন, কামাল উদ্দিন দমিরিয়া লেখছেন হজরতে সুলাইমানে যখন বাইতুল মাকদিস বানানি লইছেন জিন্নাত হল দিয়া, সেই টাইমে তাইন একটা লাঠির উপরে বোর্ড দি উবাত আসলা, ফাকালু হাল উরদাতু, লাঠি গুলিয়ে খাইলাইলা, ফাসাকাতা তাইন উল্টিয়া পড়ে গেলা, ফাওয়াজাদু মাইতান, তানে ভাইলা ময়ূত অবস্থায়। কামাল উদ্দিন দমিরিয়ে লেখরা যদি জিন্নাতে অদৃশ্যর গাইবর খবর হইতে পারত, তাহলে লাঠিতে জান দেওয়া অবস্থায় সুলাইমান ইন্তেকাল করছেন, এখানে কইল না। জিন্নাতে গাইবর খবর কই কেন মানবা না, কতি করে কেন বিশ্বাস করবা? তোমার শরীরও লাগ গেলে আরেকজনের চালান দিলেইলে আপনার ক্ষতি করে লিব। এর লাগি শরীয়তে খর তারে ছাড়াইবার তবিব আছে, সুবহানাল্লাহ, তার তাকে বাঁচিয়া থাকবার লাগি, তার হবাসতি থাকিয়া, তার সরারতি থাকিয়া বাঁচবার লাগি আপনি কোরআনই তবিব করুকা। এক অলির গেছে মসজিদের মেসর গেছে গিয়া কোরআনের তবিব আনুকা, 100 বার যাই না যাইজ নাই। এর লাগি মানুষের শরীরের মাঝে অনেক সময় জিন্নাত লাগে। জিন্নাত লাগার পরে এখন যাইবেনি না, যা বলে যাইমু গিয়া, বলে অমুকর বেমার এগু কমে না কেনে, পেটর টিউমার হয়ে গেছে এগু কমে না কেনে, দয়েগুর নাম কইয়া গেল গিয়া, এমন দয়ের নাম কইছে শিলচর আইলে হান্দিত নাই। এর বাদে আর একজনের একই আর বিশ্বাস আইছে, আমার বাবা ইট কাটাত গেছে না, 5 দিন হয়েছে ভাইয়ার না জিন্নাত লাগছে। একজনের শরীর জিকাইলে অগুতা জিকাও সেই বাবা কোন দিন আইবা, কইল সোমবারে আইবা। সোমবারে এই বাড়ির মানুষে মুরুখ দেব করিয়া রেডি, আমরা বাবা আইবা জিন্নাতে কইছে।
ইলাকানে কিনার আকিদা যদি খেউরর থাকে ইমান যাইব গিয়া হাসাও যদি সোমবারে তার বাবা আইও এরপরেও আপনি এখানে জিন্নাতে কইছে এখান মানতা না আপনি ওখানে কিন আনতা আপনার আল্লাহর হুকুমে আপনার বাবা বাড়িতে আইছো আমি কিতা কই আর বুঝা জাননি আচ্ছা তারপরে আমার আল্লাহ বলছেন وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছেন ইনসানের মাঝে বেটায় জিন্নাতগুলোর মাঝে কিছু বেটা জিন্নাতর কাছে গিয়া তারা ফানা চায় আল্লাহ কইতরা আমি না আল্লাহ কইতরা আমরা বেটাইনদের মাঝে কিছু ইনসানের মাঝে কিছু বেটাইন আছি যারা পুরুষ জিন্নাতর কাছে গিয়ে আমরা বলে ফানা চাই নাউজুবিল্লাহ কুকা এখন তো আপনারা এই কথা শুনিয়া স্ট্রেঞ্জ হয়ে যাবা মনে মনে আইবা বলে এই মজলিসের মাঝে তো একজনে একজনে মনে মনে কইতে আমার জীবনেও আমি জিন্নাতর কথা বিশ্বাস করছি না ই বেটা আজ কিতা ওয়াজক হয় এই আয়াতের তফসিরে ইবনে কাসিরের মাঝে হাফিজ আবিল ফেদা ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন বড় বড় শহরের মাঝে আগে মানুষ গেলে জিন্নাতর বয়ে থাকার খালি তখন মানুষে বড় জিন্নাতর কাছে কইতো আউযু বিসাইয়্যিদিল কওমি হাযা আপনারা এইভাবে বড় আওয়ার আছেন কোন জায়গায় আচ্ছা আছেন মনে করেন না আপনি বা আমি বড় মানুষ যারা আপনারা বাচ্চা চাই আছেন এগুলো আপনারা সাহস হয়ে গেছে বড় এক আওয়ারও ফাঁকাইতে পারবা গরু রাখতে পারবা কিন্তু হঠাৎ ইলা বড় একটা খালি ময়দানও গেলে একটা ডর আইন না মাতুন না আয় আয় হ্যাঁ আয় হরুতে তো ডরাইব এর লাগি ইমাম ইবনে কাসির লেখছেন আগর জবানাত কিছু বড় বড় শহরের মাঝে বেটাইন গেলে বড় শহরের মাঝে একটা বড় জিন্নাত হল থাকতা বড় জিন্নাতর ফানা চাইলিতা কইতা আউযু বিসাইয়্যিদিল কওমি আমরা এই শহরের বড় সর্দার যেই না চল কওমর সর্দার তান গাছে আমরা ফানা চাইয়া ইমাম ইবনে কাসিরে লেখছেন তখন সেই জমানার মানুষে জিন্নাত বড় করে গেছে ফানা চাইলে বাকি হরু জিন্নাত হলে জঙ্গল বা আওরর মাঝখানো মানুষের লাগি আর কোনো ক্ষতি তারা করতো না ইমাম ইবনে কাসিরে তান তফসিরে ইবনে কাসিরে লেখছেন এক জমানা আসলো মানুষের জিন্নাতর কাছে ফানা চাইছে আবার চাইয়া তারা ফায়দাও পাইছে কিন্তু এটা শিরিক মনে রইব নি এটা কিটা পাতক না এটা কিটা শিরিক এটা আল্লাহর লগে আল্লাহরে অপমান করা ইমাম ইবনে কাসিরে লেখছেন সেই আয়াতের ব্যাখ্যার মাঝে হযরতে কুরদম ইবনে আবি সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী তাই কইতরা খারাজ তুমা আবি আমি আমার বাবার লোকে ঘর থেকে বার হইছি ইলাল মক্কা মক্কার দিকে ফাওয়ানাল মাবিতু ইলা রাই গনম আমরার ফত গিয়ে এক বকরি রাখাল বেটার লাগি আমরা রাইত হওয়া নি পড়ছে ফালাম্মা ইনতাসাফাল লাইলু যেই সময় রাইতর দেখ হইল ফাজা আজিবুন বাগে গুয়াইছে ইয়াল্লা মে গেছে বলতেছিলাম বাবা ও আয়াতর ব্যাখ্যার মাঝে লেখছেন এক সাহাবী কইতরা তান বাবার লোকে বারইছেন ঘর থাকি মক্কার দিকে এক জায়গার মাঝে গিয়া রাইত হুয়ানি পড়লো এই জায়গায় দেখা গেল এক বকরি রাখাল বেটার লোকে রাইত হুয়ানি পড়ছে যেই সময় অর্ধেক রাইত হয়েছে আখতা দেখা যায় বাঘে গুয়াইছে তফসির দেখি আর তফসির কিচ্ছা নাই বাঘে গুয়াবার পরে ও যে বকরি রাখাল যে বেটার লোকে ওর যাতে কুরদম ইবনে আবি সাইব আর তান বাবা তাইন তো লোকে কইতরা যে বকরি রাখাল বেটার লোকে তাইন রাইত খাটানি পড়ছে ও বেটার বকরির ফাল থাকি একটা বকরি একটা বাঘে লইয়া যার গিয়া ফাখাজাল হামলা দৌড়ছে দৌড়িয়ে বুঝে লইয়া যার গি বাঘে বকরি বুঝা নিলে ঘুরিয়া দিবনি মাতো না বকরির বিপদ খে বাঘ বকরির বিপদ খে বাঘ আর জালার বিপদ খে জালার দান যে ফালেন জালা এর বিপদ খে বাতলা আমার ভাইয়েরা লক্ষ্য রাখো ও আল্লাহ পাক পরবর্তীকার আলমর সেই আয়াতের ব্যাখ্যার মাঝে লেখা যেমনে দেখছেন বাঘে গিয়ে সাকি লইয়া যার গিয়া তখন ইলা রাই গনম যে বেটার কথা যে বেটার সানো খাওয়া হয়েছে যে বকরি রাখাল বেটা ও বেটা খালি কয় যা রুকা খারে নেরায় তোমারু হামসায়ার মানু লইয়া যারায় খারে নেরায় তোমারু পড়ুছি লইয়া যারায় নেও নেও এটা তোমার জিনিস নেরায় আমার নাই ওলা কিছু সময় মাঝে মাঝে কই নানি আমরা ও সময় বকরি রাখাল বেটায় খালি কয় বাঘ নেরায় নেরায় ঠিক আছে নেরায় কিন্তু তোমারও হামসায়ার মানু নেরায়
জারুকা মানে তোমার পড়োশি লইয়া যারায়। ইয়া ওয়াদি এভাবে এবারও তাইছে ইয়া সিরহান আল ওয়াদি ফানাদা মুনাদিল্লা নারাহু। বেটা যেই সময় কইছে লইয়া যারায় নেও তোমারও পড়োশি লইয়া যারায়, ওখান খোয়া শেষ করছে। ফানাদা মুনাদিন একটা আওয়াজ বেটায় শুনছে, গাইব তাকে একটা আওয়াজ আইছে, ও বকরি কাল বেটায় শুনছে। লা নারাহু কোনো মানুষরে দেখা যায় না। সামান্য পরে আওয়াজটার নাম কিতা বলে আওয়াজ একু গাইব তাকি আইছে, ইয়া সিরহান, হে অত্র এলাকার হেড কমান্ডার। ওয়াজ মনে রাখবা, আমি গুড়িত কই আইছি বড় মরুভূমি খোলা অঞ্চল জিন্নাত থাকে, আর তারার ফানা চাইলে ঈশ্বর ফাঁকাই বা কিচ্ছু হয় না। গাইব থাকি একটা আওয়াজ আইলো, আওয়াজটার নাম হইল, হে অত্র এলাকার হেড কমান্ডার, ডিপার্টমেন্ট অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর সিল হো তুমি যে গুতা নিছো গুতা ঘুরাইয়া দিলাও। সুবহানাল্লাহ। নিচে কিতা বাঘে কিতা নিচে আচ্ছা বাঘে সাকিনলে ঘুরিয়ে দিবনি, কোনো একটা লাইন আছে নি? কোনো লাইনও নাই। কিন্তু ফানাদা মুনাদিল্লা নারাহু, গাইব থেকে যে আওয়াজ আইলো গুতা ঘুরাইয়া দিলাও। সামান্য পরে দেখা যায় এই যে জঙ্গল থাকি বা হাওয়া থাকি যে আওয়াজ যে গুয়াইছে অগুতা ঘুরাইয়া দিলাও, আর ছিল গো তুমি অগুতা ফিরিয়া রিটার্ন করে দিলাও। ইমাম ইবনে কসিরে লেখন সামান্য পরে দেখা যায় বাঘ গিয়ে সাগিও ঘুরাইয়া লইয়া গেছে। লাম তাসিবু কাদমাতুন, ইমাম ইবনে কসিরে লেখরা তার শরীরের মাঝে কোনো দাগ নাই। আপনার আমার মুরুখ যদি হিয়ালে ধরে দাগ মিলেন না না জি, সিলে যদি মূর্খর বাচ্চা ধরিয়া ছাড়িয়া দিয়া যায় কি দাগ মিলেনি না না জি। জোয়াল দি গরু দিয়াল চইলে দেখিও খান্তর মাঝে জোয়ালের পরিচয় পাওয়া যায়, মিলেন না না। সুন্দর জায়গা পায় গাড়ি লিয়া যাও, ডালাই ছাড়া পিচ ছাড়া চাকার ছবি উঠেনি না না। এর লাগে ইমাম ইবনে কসিরে লেখরা যে বাঘে সাগি ঘুরাইয়া দিছে, সাগিটার গোত্রর মাঝে বাঘে ধরছে বলিয়া কোনো পরিচয় নাই। এটাই আজব একটা কেরেশমা। ইমাম ইবনে কসিরে লেখরা, ইমাম ইবনে কসির রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখরা বাবা কিতা বলে বাঘে কোনোদিন সাগি ঘুরাইয়া দিব এখান কোনো মানুষের বিশ্বাস হয় না। যে বাঘে আপনার সাগিয়ে জঙ্গল থেকে লইয়া গেছে এই বাঘ ইগু আসলে বাঘ না, এটা জিন্নাত। এটা কিতা আইছে কিন্তু বাঘর রূপ ধরিয়া। ও তার লাগে যে দেখিও কোনো সময় হরু তার তাপ উঠে আখতা হয় আমি কিতা দেশি সিট পাইছি না। জিন্নাতে কিছু সুরত ধরতে পারেন না, বেজাম সুরত ধরে লইব। এর লাগে ইমাম ইবনে কসির রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন এর উপরে ফতোয়া হইয়া থাকলো কিতা বলে জিন্নাতের উপরে আপনি ইমান আনবা না। জিন্নাতে খাইবর খবর কইতে পারে এটা মানবা না। জিন্নাতে কইছে আপনার বাবা ইট কলা থেকে সোমবারে আইবা এখানে মানবা না। জিন্নাতরা জিকাইলা আমার একজোড়া ইয়ারিং ভাইয়ান না, কোনো মহিলা 7 দিন থাকিয়া কইল তোমার ইয়ারিং ধরিয়ার মাঝে পড়ছে, আর না ডাক্তারের কাছ থেকে আইতে অটোত পড়ছে, এমন বাটে কইছে যেন ভাইতাই নাই। মাত বুঝা যান জি, দরিয়াত পড়ছে পাইতাই নাই। বেটিও কই দরিয়া দূর দূর এগুলো হবিস জিন্নাত, আমি কোনোদিন দরিয়াত গেছিলাম না, এটা মারছে মাত বুঝা গেছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরের মধ্যে তান ব্যাখ্যা দিছেন দিয়া কইছো এই জিন্নাতিগু আসলে বাঘ যেগু আসলে জিন্নাত আসলো, এর লাগি জিন্নাতে জিন্নাত লইয়া গেছে, কোন আইছে আর গেছে। জিন্নাতে জিন্নাত খাইব নি? মানো না, মানুষ খায়নি না। আল্লাহর হাবিবে ফরমান জমিনে যদি আলিম হল হইতা না লা আকালা বাযুন নাসি, এক মানুষে আরেক মানুষরে খাইলেইলো নে। জমিনে যদি আলিম হল হইতা না তে নবী দি হাদিসে কইছেন মানুষ খাইলেইলো নে যেলা বাঘে মানুষ খায়, বুঝবা। আমার ভাইরা লক্ষ্য রাখতে হইব। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে ঘোষণা করেন وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। তারা বলছে আমরা গুমান ছিল কিতা জিন্নাত আর ইনসানের একটা গুমান আসলো যে আল্লাহ এই জমিনও পয়গাম্বর কোনোদিন ফাটাইতা না, আরে করতে হইল কিয়ামতের দিন আমরা জিন্দা হইতাম না। এটা একমাত্র মানুষের মাঝে ধারণা, আর এক জাত হইল জিন্নাতর জাত, আর কেউর কাছে নাই। মনে রাখবো আর কেউর কাছে নাই।
ও এরপরে আমার আল্লাহ বলছেন, আমি যে আয়াত সামান্য আগে আপনাদের সামনে অ্যাডভান্স শুনাইছি, وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا ঘটনা আমি তো এক মুড়া থেকে ওয়াজ করি আর কিচ্ছু বুঝবাই শুননি না। আস্তা যতখান কইছি অতখানের সারাংশ হইল আকাশও জিন্নাত উঠতে পারতা, আইতা পারতা, যাইতা পারতা, মা টানতা পারতা। যেদিন আমরা নবীর রিসালত জমিনও প্রকাশ হয়েছে এদিন চেঁচা হলোর উপরে দিয়ে উঠা বন্ধ হয়ে গেছে। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এর লাগে আমরা বিশ্বাস করি আমরা নবী জমিনও আওয়ায় যদি জিন্নাতর উপরে দিয়ে উঠা বন্ধ হয়, যে গরো নবীর আলোচনা হইব সেই গরো জিন্নাতর কবাসতি থাকতো না। এখানে আমরা রাখি দা মনে রাখুন যেন এটা লাগে আমরা যেগুলো বেশি আমরা কড়া হিসাবে আমরা থাকি আলহামদুলিল্লাহ। আমরা দাবি করি আমরা আহলে সুন্নাত। আমরা ও তো সবরাতর সানজার দোয়া দুরুদ মিলাদ শরীফ পড়াইনি, আপনারা পড়াইন যেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ও আল্লাহর যাতে কইছেন আমার নবী জমিনও আই গেছেন, এখন তোমার তান আগ্নির ইটা খানো ফানি আমাইলে আরেক ফুটার ডালুন জানি বারুইয়া জিন্নাত আগ্নির সৃষ্টি আকাশে উঠা বন করছেন আল্লাহ তারার জাতি আগুন দিয়া হাল দিয়ে হাল কুলুই নেন মাথো না। আল্লাহ কইছেন তুমি তো আগ্নির সৃষ্টি, আকাশও তোমার তান আগ্নির ভাড়াদার তুই আর ও থইছুন কোন কারণে আমরা নবীর নবুয়তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা নবীর উপরে কোরআনে করিমের ওহী এই সময় নাজিল হওয়া শুরু হয়েছে। এই সময় হঠাৎ আল্লাহ তারার উঠা বন করলা কেন বলে জিন্নাতে আকাশ থেকে ইয়া মানুষরে আশা কইতো এখান লগে আরো 100 খান মিছা মাতিত। এখন আমার নবীর উপরে আয়াত নাজিল হওয়া শুরু হয়েছে। নবীও সাহাবাই কেরাম সকলরে দুনিয়ার মানুষরে কইবা আয়াত এক ফাকির ইগুন যদিও আসমানও যাই না রাইনিন তাকি আইয়া কইবা মানুষরে আর এক ফাকির ও তার লাগে কোরআনের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে যাইব। কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস। কোরআন এমন একটা জিনিস যে কোরআনে মানুষের অন্তর কাড়িয়ে আনে। হযরতে উমর গেলা বইন্ডে মারাত রসুল্লাহর মাথা আনাত বার হইলা গিয়া দেখলা তান বইনে কোরআন শরীফ পড়িতরা। বইনে কইলা ও বইনে খিতা পড়স আমারে হুনা। বইনে কইলা বক্কা গুনতায় পারতায় না এ গোসল করা লাগবো। ও কোরআন আমরা আজকে তার সাত তুইরছি বস্তনি করিয়া কতজনে আমরা কোরআন পড়ি। হ্যাঁ গাড়ি চলে, বাড়ি চলে, পাথর চলে, ইট চলে, পাম চলে, আমরা সারাটা চলে মনে করুকা হরুতার খানি ডাক্তার গাড়ি বাড়ি খেত জ্বালা বালা উড়ি চুরি তোমার দোকান যাওয়া আওয়া মসজিদ সকলটা দেখি আর আমরা চলে। কিন্তু খার একটা পার্টিকুলারলি প্র্যাকটিক্যাল হিসাবে আমরা কত মুসলমানের রুটিন আছে ডেইলি একটা আয়াতে করিমা এখান রুকু তিলাওয়াত করা। এই কোরআনে মানুষের হেদায়েত করে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখানে খালি মানাত লাগলে যেসা যদি যেসা করলে মানাত লাগি যায় তাহলে পথ বিভ্রান্তি হয়ে যাইবা, পথ নষ্ট হয়ে যাবা। এখান বুঝার মতো বুঝা লাগবে। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনের মাঝে লাস্ট অতখান কইছেন একজন মানুষের বাড়ি থেকে দাওয়াত যদি আয় আর মালিকে আপনারা যদি কয় মে সাহেব আপনার দাওয়াত মাদানে ও বেআই ও চাচা ও দাদা আগামীকাল মাদানে আপনার দাওয়াত আমার বাড়িত, আপনি বাদর দিন তার বাড়িত যাইতে ঠিক মাদানে যাইতে অ্যাডভান্স যাইতা না। কোরআন আছে, কোরআন শরীফ আছে, আপনি তার বাড়িতে অ্যাডভান্স যাইতা না কেন বলে যদি গিয়া আপনি অ্যাডভান্স আমাইন তাহলে এই বাড়ির মানুষের উন্দালর বেটিন তোর বাসনের ডাক শুনিলেই ভাই আর বাসনের ডাক শুনার লগে লগে মানুষের মন মিজাজ জাগাত থাকে না। কিছু বেটিনতে হরি বইন তোর গালিয়াই নানি এই বেটি বাসন ডাকাস কিনে কাঁচর কান পড়ছে বাংছে না স্টিলের গোল্লাস ভরেতে তো আল্লাহ দিলে মা আসল্লাহ শোরুমকিতে গুনে যাইব। মাত বুঝা গেছে নি? বুঝা গেছে নি? তারপরে আমার আল্লাহ বলছেন জিন্নাতর এই ওয়াকিয়ার মাঝে وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا। ও জিন্নাতর দলে বতনে নাখলাত গে ইমান আনলো
ও জিন্নাতে গিয়া দেখলো আল্লাহর নবী জমিনও আইছো না, আর আমরা চেষ্টা করলে চলতাম পারতাম না। ও জিন্নাতে লাস্টে কইছে ও আন্না লা নাদরি, আমরা জানি না আশারুন উরিদা বিমান ফিল আরদি, জমিনবাসী মানুষের জন্য আল্লাহ মনে হয় কিছু বাদ জিনিস চাইতরানি, আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, না কোনো আল্লাহর জাতে মানব জাতির লাগি মঙ্গলের পথর রাস্তা খুলছইন। জিন্নাতে আকাশও আগ্নির ইটা ভাইয়া আর রাসূলুল্লাহর তিলাওয়াত উনিয়া লাস্টে জিন্নাতে খর আমরা কইতাম পারি আর না ই জমিনবাসীর লাগে আজকে কোনো বাদ কিছু আরম্ভ হইল নি, না জমিনের লাগে কিছু বালা আরম্ভ হইল। সুবহানাল্লাহ কইন না? এনের মাঝে একটা আনসার আছে, কোনটা? বালা। থ্যাংক ইউ। কোনটা? করে থাকি মাথো না ভাই, কোনটা? বালা। জিন্নাতে কাফের জিন্নাতে কইতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আইছেন, এর লাগি শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কাদাদা। কিদাদা, কাদাদা না। ও জিন্নাতের দল বলছে ওয়া আন্না মিন্নাস সালিহুন, বালা করে খেয়াল করবা জিন্নাতে কর আমরার মাঝে কিছু নেককার আছে। কইন না সুবহানাল্লাহ? কে কর জিন্নাতে? ও আন্না মিন্নাস সালিহুন, আমরার কাছে কিছু নেক কর্মশীল আছেন, বালা কাজ করনেওয়ালা। ও মিন্না দুনা যালিক, আর কিছু আমরার মাঝে এর উল্টাও আছেন, কুন্না তারাইকা কিদাদা, আমরা আগে ছিলাম ভিন্ন পথ অবস্থায়। ইমান আনিয়া জিন্নাতে কর আমরা সব জিন্নাত আসলাম ভিন্ন ভিন্ন রাস্তায়। সুবহানাল্লাহ। এখন একদলে ইমান আনছে, আনিয়া কইছে আমরা তো আজকে সঠিক রাস্তা পাইলেছি। যেটা হোক না সুবহানাল্লাহ। এখন জিন্নাতর আরেকখানে কিনাইছে وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। এখন জিন্নাতে কিনানছে আনিয়া কর আমরা এখান বালা বুধ পাইলেছি, আমরা আল্লাহরে বাগাইতাম পারতাম না, এবং আল্লাহর কাছ থেকে কোনো বেটা বাগিয়া ছুটতে পারতাম না। কে কে কইন না নি আল্লাহ কিতা করতা? কোনো সময় কইন না নি মাতো নাকি? এখন আস্তে জিয়ে করায় প্রায় জায়গা শোনা যায়, আল্লাহ মাফ করুক। এর লাগি একজন যুবক 500 বছর এবাদতি করলা জঙ্গলের মাঝে, আল্লাহ আল্লাহ করলা, এবাদতি করলা। 500 বছর এবাদতি করার পরে আল্লাহর মায়া হইল, ধইল রব্বুল আলামিনে একজন রহমতর ফরিস্তা, বেস্তি ফরিস্তা দিয়া কইলা আমার একজন জঙ্গল একজন ব্যক্তি 500 বছর এবাদতি করছে, যাও চাই আমি আল্লাহর দয়া এবং মেহেরবানির দ্বারা তুমি তাই আমার বন্দারে নিয়ে ব্যস্ত হারাইয়া দিয়াও। স্ট্রিক্টলি খুব কেয়ারফুল অনুকা, ফায়দা হইব যুবক ভাই। এক যুবকে আল্লাহর জঙ্গল 500 বছর এবাদতি করছেন, এরপরে আমার আল্লাহর রহমতর ফরিস্তা পাঠাইয়া কইছেন ও যে 500 বছর এবাদতি যে যুবকে করলো জঙ্গলের মাঝে, সেই যুবকরে আমি আল্লাহর দয়া এবং মায়ার দ্বারা তুমি তাই ব্যস্ত হারাইয়া দিয়াও। আইছেন ফিরিস্তা ইয়া কইলা আল্লাহ কইছেন আপনারে আমরা তান দয়া দিয়া আপনারে নিয়ে ব্যস্ত হারাই দিয়াইতাম। যে পাওয়ার যুবকর উঠছে কাউস, ওই সময় যুবকে কইলা আমি আল্লাহর পাওয়ার আল্লাহর দয়া মানি না বলে এখানে বলে তানে জিকাইও বিবি ছাড়লাম, ভাই ছাড়লাম, বাপ ছাড়লাম, দাদা ছাড়লাম, গাঁও ছাড়লাম, জঙ্গলের মাঝে 500 বছর এবাদতি করলাম, সেই 500 বছর এবাদতি কিতা ডিলেট হয়ে গেছে নি, আমি তান দয়া মায়া চাই না, আমি আমার এবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। কিয়র বদলা করে তাই মাতো না যুবক জি, আরো জোরে কই আমার আল্লাহ তো রহমতের আল্লাহ, দয়ার আল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, রহমান রহিম। ফরিস্তা কইন আল্লাহ তোমার বন্দায় কইছে তার 500 বছর ইবাদতের বদলা যাইতো। আল্লাহ কইছেন যাও আমার বন্দারে কইও আমি কইছি যাইতো। 12 হইছে বুবে দিয়া হাঞ্জে হয়ে গেল, কিন্তু ব্যস্ত আর তুকাইয়া পায় না।
বারইলো হুবে দিয়া আঞ্জে হয়ে গেল কিন্তু ব্যস্ত আর তুকাইয়া পায় না। বারইলো উত্তরে দিয়া সঞ্জে হয়ে সন্ধ্যে হয়ে গেল ব্যস্ত আর তুকাইয়া পায় না। বারইলো উত্তরে দিয়া দক্ষিণে দিয়া চাইরো বাজু ঘুরিয়া শেষ করিলাইল কিন্তু ব্যস্তর লাগাম পায় না। চাইরো বাজু ঘুরতে ঘুরতে আখতা আল্লাহর বন্ধার পানির ভিয়াছে ধরছে। আমরা কিছু বাচ্চা চাই না চিন্তা নেই, কাম কাজ করলে বিড়ির টানে ধরে মাথো না। আর মাইজিয়ে গরো তাই কইতরা ও সিরাজ ভাই আয় আল্লাহর তুই আইজ আমার তোর বাপে গরো জাগাইতে না ভাই আয় বিড়ি বেলায় গেছেন ভাই আয়। কিছু মানুষে কই নি মাথো না, আস্তে মাতি দিলে উপরে ওড়ে তো। আমার ভাইয়েরা লক্ষ্য রাখো, ঘুরতে ঘুরতে সেই সময় বন্দার পানির ভিয়াছে ধরল। কিওর ভিয়াছে? এখন তো মরুভূমি অঞ্চল ঘুরিতরা এমন লাইনে লাইনে আল্লাহ তার পানির ব্যবস্থা নাই। হঠাৎ একজন কলসি আল্লাহ বেটা কলসে গোকান্ত লইয়া আইছে। আবার পরে আল্লাহর বন্দারে কইছেন, যে বন্দা ব্যস্ত যাইতে ও বেটায় কইছে, ও ভাই গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। বেটা কয় হোয়াট ইজ দ্য ম্যাটার, কারণ কি বা কোনো কন্ডিশন আছে নি, হোয়াট ইজ দ্য কন্ডিশন? আল্লাহর বন্দায় কয় আমি পানির থাম নাই। বলি না আর বা আমার পানি না খাইলে মারা যাইব, পানি না খাইলে মরে যাব। কে খেনে তাই না সোনার রূপা দেওয়া লাগ বলে কিচ্ছু লাগতো না। বলে তে কিতা লাগি তাই না, তোমার তো কলসে পানি আছে। তখন আল্লাহর বন্দায় উঠিয়া কইল, আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহর বন্দায় কয় না আমি পানি খাওয়াইতাম না। বলে খেনে বলে পয়সা লাগবো নি? বলে না, বলে পয়সাও লাগতো না, সোনাও লাগতো না, রূপাও লাগতো না। বলে তে কিতা লাগবো রে ভাই? ওই সময় যুবক রে কলসালা বেটায় কইছে, আমি এক গল্লাস পানি খাওয়াইমু যদি তুমি আমারে 500 বছরে বাদতি দে। কিছু বুঝা যাননি? আর এই যুবকে 500 বছরে এবাদতি দিয়া ফরিস্তারে ঘুরে দিয়ে কিতা কইসলা? কিতার দ্বারা? তাই না এবাদতির দ্বারা। রব্বুল আলামিন কইছেন, ও বন্দা যা। তখন আল্লাহর বন্দারে তো কলসিয়ালা বেটা আইছে। আবার পরে তান তো জান বাঁচাইতে কইছেন, নির্বাণে 500 বছর এবাদতি নে গিয়া, তবে আমি কই আর আমার এক গ্লাস পানি দে রে ভাই, আমি পানি খাইয়া জান বাঁচাই। পানি খাওয়া শেষ হয়েছে, এখন পাও তুলা মারছে, ব্যস্তর মাঝে রওনা দিত। ওই সময় আল্লাহ ডাক দিয়ে কইছেন, যুবক কই যাইতে? তখন আল্লাহর বন্দায় চাইর ভাই কল্লা ঘুরাইয়া কইছে, হাসা তো রহমতর ফরিস্তা ঘুরাইয়া দিলেছিলাম, এবাদতির বদলা ব্যস্ত যাইতাম, আল্লাহর দয়া মায়া চাই না। এখন তো আল্লাহ কইছেন আমি কই যাইতাম, এখন আমি ব্যস্ত যাইতাম কিলা? আমার 500 বছরের পুঞ্জি তো আমি খুয়াইলাইছি। এখন যুবকে এখন ব্যস্ত যাইতা কিলা? আল্লাহর পয়লা মন্ত্র হইছে তারে ব্যস্ত দিলাইতা। এখন যুবকে পাও তুলা মারছে, আল্লাহ কইছেন কই যাইতে? কইছে তো পুঞ্জি খুয়াইলাইছি। ওই সময় যুবকর মুখে দি অটোমেটিকলি আপনা আপনি বার হইছে, আয় আল্লাহ এবাদতি রোজা নমাজ রোজা ইতা দিয়ে কোনো মানুষ ব্যস্ত যাওয়া সম্ভব নয়। আমি যুবকে আজকে প্র্যাকটিক্যালি ফিল্টো প্রমাণ করলাম, আল্লাহ আপনার দয়া এবং মায়া ছাড়া কোনো বেটা ব্যস্ত যাইতা না। পারবা নি কেউ নমাজ পড়িয়া রোজা ধরিয়া? সারা জীবন রোজা ধরছো যদি আল্লাহ কইছে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসাতে একদিন লাগার পরে হঠাৎ দেখা যায় এক বেটিয়ে কাপড়ে দোকান থেকে নিয়েছিল। এক সপ্তাহ বাদে বেটিয়ে কাপড় ঘুরে লইয়া ইয়া কয়, ও আবু বকর কাপড় নেও। বলে কি তো হয়েছে? বলে না তোমার কেউ হাঁটিছে না, আমার পয়সা দিল। হযরত আবু বকর সিদ্দিকে লাগাইলা খান্দা। বেটিয়ে কয় আমার পয়সা দিতা কাপড় নিতা, খান্দন কি? জোর জোড়াইয়া আবু বকর সিদ্দিকে চকুর পানি ছাড়িতরা। বেটিয়ে জিকায়, ও আবু বকর তুমি কেনে কান্দো? কেনে কান্দো রে আবু বকর? বলে আমি ও কারণে কান্দি আর আবু বকরে, এক সপ্তাহ পরে তুমি কাপড় ঘুরাইয়া নেওয়া তাইলাই, তোমার তো কাপড় কাটিছে না, জেলার ওলার হয়েছে, এগুনিতে পারবা, বাধা নাই। কিন্তু আমি কাপড়ের কারণে পয়সার কারণে কান্দি আর না দেখো মাই, আমি আবু বকরে ও কারণে কান্দি আর এক সপ্তাহ পরে যদি তোমার লোহা কাপড় আমারে আবার ঘুরে দিতে পারলাই। কোরআনে করিমর মাঝে আল্লাহর যাতে কইছ, আমরার জান আল্লাহ লইয়া নিছেন কি জন্নতর বদলা
কিয়ামতের দিন যদি আল্লাহর যাতে জান আমরা দিয়া কইন তোমরার জান নেও গিয়া আমি তোমরারে জান্নাত বদলা দিছিলাম ওখান তোমরা আমারে দিলাও আমি ও ডরে আবু করে খান দিয়ার যদি ময়দানে মাশার আল্লাহ কইল ও মানব জাত তোমরা জান তোমরা নেও গিয়া আমার জন্য তখন তোমরা দিলাও তে আবু বকরের কোন হাল হইতো এদিন আমি ও ডরে খান দিয়ার দেখো বইন আর কোনো ডরে নাই সুবহানাল্লাহ কইবানি সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ মুমিনগুলোর জান লইয়া নিছুন গিয়া তান জন্নত বদলা দিয়া সুবহানাল্লাহ কই আপনার লোকের জন্নত আপনি জানেন না আমার লোকের জন্নত আছে আমি জানি না আমি চলতাম পারি না খাইতাম পারি না এর লাগে আমি বেহতে দেখো গা ও তো ইউটিউবার ভাইয়ে না শোন যারা আফসোস করে আমরা তো এটা ভিডিও করতাম পারি না বা সুন্দর করে ছাড়তাম পারি না যারা চিন্তা করিয়া ইগো করতে পারে না তারা লাগে কঠিন না সুজা আর যারা এটা শিখি লাগছে তারা লাগে তে নমাজ হলে আপনি ফড়াই লোক দেখা সুযোগ হয়ে গেছে জগাত দেওয়া শিখি লোক দেখা সুযোগ হয়ে গেছে ওয়াজ কোরআনিক লাগি যাও কোয়া দেখবা প্র্যাকটিক্যাল ফিল্ডটো ওয়াজ অত কঠিন নাই হ্যাঁ মামুলিকে একটা কঠিন আছে দায়িত্ব এটা একটা বড় দায়িত্ব এর লাগে আমরা আজ থেকে নমাজ ছাড়তাম না একবার হাত তুলি যুবক হলে কও ইনশাআল্লাহ এবারে আমি দুইটা প্রশ্ন করি আপনার তোরে আমি তো আলী আহমদ আমার নাম তো আলী আহমদ আমি তো আপনার এলাকাত অনেক দিন থেকে ইয়ার 13 বছর হয়ে গেছে ওকে একবার আলহামদুলিল্লাহ আজকে এত ভয়াবহ পরিস্থিতি বৃষ্টির মধ্যে দিয়া আপনারা আগর মানুষ একবার করে দিছে খোয়া মফিল ফুল ফিল নাইনি মাতো না পিন্ডাল ফুল নাইনি চেয়ার খালি আছে নি একটা চেয়ার আমি খালি দেখি আর এরা ওইটা বহুত দূর হইতো ওকে একবার আলহামদুলিল্লাহ আপনারা আমার মোবাইল বন্ধ করতাম ইশারা দিলাম আমি এখন আপনার দুইটা সওয়াল করুন